রাশিয়াকে অস্ত্র দিল উত্তর কোরিয়া, ইরান ও চীন। মস্কোর বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ব্রিটেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু? আটকাতে পারবে না কোনো দেশ। মুহূর্তে আঘাত হানবে এমন ভয়ঙ্কর মিসাইল হামলার হুমকি পুতিনের। আতঙ্কে পশ্চিমারা। ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকার পর এবার অস্ট্রেলিয়ার অভিযোগ। আদানির শেয়ারে ধস। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শুরু হয়ে গেছে কি তৃতীয় বিশ্বযুদ্ধ? একদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, অন্যদিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। যুদ্ধে ইরানের ড্রোন ও চীনের অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। আর এমন পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইপারসনিক মিসাইল হামলার হুঁশিয়ারিকে শুধু হুমকি নয়, সত্যি বলে মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণাও দিয়েছেন ইউরোপের নেতারা। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের যোগ দেওয়ার ঘোষণা, রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে ইরান ও চীনের অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার যোগ দেয়া, সবকিছুই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কাকে আরও এক ধাপ উস্কে দিয়েছে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পশ্চিমাদের বিরুদ্ধে নয়া হুঁশিয়ারির পর। পুতিন জানান, বিশ্বের কোনো দেশই আটকাতে পারবে না, চোখের পলকে শত্রু দেশে আঘাত হানতে পারবে এমন ভয়ঙ্কর ও শক্তিশালী হাইপারসনিক মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। আর এরপরই রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেছে আমেরিকা ও ইউরোপে। শনিবার তড়িঘড়ি করে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানান, নেটো মিত্রদের রক্ষা করতে প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ব্রিটিশ সেনাবাহিনী। পুতিনের হুঁশিয়ারি যে শুধু ভয় দেখানো নয়, এটা হয়তো ইউরোপের দেশগুলো ভালোভাবে আঁচ করতে পেরেছে। তাই তো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানালেন, বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে পুতিনের হুমকি গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত। এই যুদ্ধ খুবই নাটকীয় রূপ নিয়েছে। আমরা কেউই এই সংঘাতের শেষ কোথায় জানি না। আর গেল কয়েকদিনের নানা ঘটনা বলে দিচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিসাইল হামলার হুমকি খাটো করে দেখার উপায় নেই, কারণ এটি বাস্তবে ঘটতে পারে। একই মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানেরও। আমি বিশ্বাস করি আগামী 2 মাস আমাদের ইউরোপীয়দের নিজেদের মতো করে চলতে হবে। পশ্চিমাদের মতের উপর ভিত্তি করে নয়, আমাদের অবশ্যই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। এরই মধ্যে যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়াই করে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। এমনকি ইরানের ড্রোন আর চীনের অস্ত্র ব্যবহার করছে রুশ সেনারা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন রাশিয়া এই দুই দেশের যুদ্ধে অন্য দেশগুলোর এমন জড়িয়ে পড়াই বলে দিচ্ছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এটি এখনই না থামালে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হবে তা সময় বলে দিবে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, রাশিয়ার নতুন শক্তিশালী হাইপারসনিক মিসাইলটি আটকানোর কোনো ক্ষমতাই নেই বিশ্বের কোনো দেশের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই। জানান, শব্দের চেয়ে 10 গুণ গতিতে শত্রু দেশে আঘাত হানতে পারবে এটি। এমনকি এই মিসাইল নেই বিশ্বের আর কোনো দেশেরও। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামলা চালাতে পারবে শব্দের চেয়ে দ্রুত গতিতে, কোনোভাবেই যাবে না আটকানো, কাজে আসবে না কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই। এমন একটি শক্তিশালী নতুন ধরনের মিসাইল রাশিয়ার কাছে প্রস্তুত আছে বলে এবার সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, ওরেশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে খুব দ্রুত ইউরোপের যে কোনো প্রান্তে হামলা চালানো সম্ভব। মিসাইলটির গতি এত বেশি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে আটকানোর অনেক আগেই লক্ষ্যবস্তুতে সেটি আঘাত হানবে। শুক্রবার এক টেলিভিশন ভাষণে পুতিন হুঁশিয়ারি করে দেন, যুদ্ধের মধ্যে যে কোনো সময় এই মিসাইল ব্যবহার করতে পারেন তিনি। আমরা শত্রুপক্ষের আক্রমণাত্মক আচরণ দেখে আসছি। এই মুহূর্তে আমাদের সুরক্ষার জন্য ওরেশনিক হাইপারসনিক মিসাইল খুবই গুরুত্ব বহন করবে। এই মিসাইল বিশ্বের আর কোথাও নেই, কিন্তু ভবিষ্যতে এটি যে কেউ নির্মাণ করতে পারে। তাই সেনাদের এখনই এটির ব্যবহার বাড়াতে বলেছি। ইতিমধ্যে আমরা এই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছি। ওরেশনিক মিসাইল হামলার জন্য প্রস্তুত আছে। যুদ্ধের মধ্যেও
আমরা এটির পরীক্ষা চালিয়ে যাব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। ইউক্রেনকে আরো সমর্থন দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ভয় দেখানো পুতিনের একটি পুরনো খেলা, এতে ভয় পায় না পশ্চিমারা। ইউরোপের নিরাপত্তার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনে 1000 দিন ধরে হামলা চালাচ্ছে রাশিয়া। পুতিন ইউরোপকে দুভাগে ভাগ করতে চান, ভয় দেখিয়ে ইউক্রেনের সমর্থন বন্ধ করতে চান। এখন তারা অত্যাধুনিক মিসাইল ব্যবহার করছেন, যা আগে কেউ ব্যবহার করেননি। ভয় দেখানো পুতিনের পুরনো খেলা। এসব ভয়ে জার্মানিকে আটকানো যাবে না। আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান 5 কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স এমনটি জানিয়েছে। তবে যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে পুতিনের বেশ কিছু শর্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে কোনো ছাড় দিতে চান না পুতিন। এমনকি এই শর্ত মতে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। আর আনপ্রেডিক্টেবল রুশ প্রেসিডেন্ট পুতিন যদি সত্যিই পরমাণু হামলা বা হাইপারসোনিক মিসাইল দিয়ে হামলা চালায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর শঙ্কার মধ্যে থাকবে না, সত্যিতে পরিণত হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিশ্বে নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কার পেছনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ নেতা ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইউক্রেনকে মার্কিন অস্ত্রের সাহায্যে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি দিয়েছেন জো বাইডেন। কিন্তু ক্ষমতা ছাড়ার আগে কেন এমন উস্কানিমূলক সিদ্ধান্ত নিলেন বাইডেন? নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে কি বিপদে ফেলতে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি আবারও আলোচনায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা। ধারণা করা হচ্ছে আগের দুইবারের চেয়েও এই বিশ্বযুদ্ধ হবে মারাত্মক ভয়াবহ, কারণ যুদ্ধে জড়ানো দেশগুলোর কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। আর যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা সম্ভব না। যদি বেঁধে যায় আরও একটি যুদ্ধ, তাহলে সেই যুদ্ধের জন্য দায়ী কে? এর আগে 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও এবার বাজিমাত করেন ডোনাল্ড ট্রাম্প, যার পেছনে অন্যতম কারণ ছিল জো বাইডেনের বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত। আর ইস্যুকে কাজে লাগিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাতেও বলেন তিনি যুদ্ধ নয় বরং শান্তির দিকে যেতে চান। রাশিয়া ও ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক ট্রাম্পের, তাই ট্রাম্পের জয়ের পর আশা ছিল হয়তো যুদ্ধ থামবে। কিন্তু হঠাৎ ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে এক উস্কানিমূলক সিদ্ধান্ত নিল জো বাইডেন। আমেরিকা এতদিন ইউক্রেনকে অস্ত্র দিয়ে আসলেও তাদের একটি শর্ত ছিল যে এই অস্ত্র ইউক্রেন শুধুমাত্র প্রতিরক্ষার কাজে ব্যবহার করবে, কোনো রকম হামলার কাজে নয়। প্রায় 2 বছর ধরে জেলেনস্কি বাইডেনকে অনুরোধ করে আসছিলেন যেন রাশিয়ায় হামলার জন্য এসব অস্ত্র ব্যবহারে অনুমতি দেওয়া হয়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বা আমেরিকা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না, এমন যুক্তিতে এতদিন সে অনুমতি দেয়া হয়নি। তবে হঠাৎই অনুমতি দিয়ে দিলেন বাইডেন। অনুমতি দেওয়ার পরপরই রাশিয়া তার নিউক্লিয়ার ডক্ট্রিন আপডেট করেছে। নিউক্লিয়ার ডক্ট্রিন হচ্ছে এক ধরনের লিখিত শর্ত। যেসব দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা কিছু লিখিত শর্ত লিপিবদ্ধ রাখে, আর এই শর্তের একটিও যদি ভঙ্গ হয় তাহলে তারা পারমাণবিক হামলা চালাতে পারে। রাশিয়া 2020 সালে তাদের ডক্ট্রিন তৈরি করে, আর চলতি সপ্তাহে আরও কিছু নতুন শর্ত জুড়ে দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোনো দেশ যদি রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়, তাহলে কোনো দেশ যদি রাশিয়া বা তার মিত্র দেশের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে, তাহলে কোনো পারমাণবিক শক্তিহীন দেশ যদি পারমাণবিক শক্তি আছে এমন দেশের সাহায্যে রাশিয়ার উপর হামলা চালায়, তাহলে। এই ডক্ট্রিন আপডেট করার 24 ঘন্টার মধ্যেই রাশিয়ার ভেতর যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে হামলা চালায় ইউক্রেন। শুধু তাই না, যুক্তরাজ্যের তৈরি ব্যালিস্টিক মিসাইল দিয়েও রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন। অর্থাৎ রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিনের শর্ত ভঙ্গ হয়ে গেছে এবং যে কোনো সময় রাশিয়া চাইলেই পারমাণবিক হামলা চালাতে পারে। আর এই হামলা যে শুধু ইউক্রেনের উপর চালাতে পারে তা না, নেটোর সদস্যগুলো এবং যুক্তরাজ্যের উপরও চালাতে পারে হামলা। এখন রাশিয়া যদি পারমাণবিক হামলা চালায় তাহলে শুরু হয়ে যাবে এক চেইন রিয়াকশন, যাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড, যার অর্থ হচ্ছে একটি নিউক্লিয়ার হামলার জবাবে আরেকটি হামলা, সেটির জবাবে আরও একটি হামলা, এভাবেই চলতে থাকা। জানা গেছে রাশিয়া ইতিমধ্যে নিউক্লিয়ার বাংকার তৈরি করা শুরু করেছে।
এমনকি ইউরোপ জুড়ে বেশ কিছু দেশে সরকারিভাবে পারমাণবিক হামলার সময় করণীয় শীর্ষকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে হামলা চালায় তার থেকেও কয়েকশো গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে সম্ভাব্য যুদ্ধে জড়ানো দেশ ও তাদের মিত্রদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ ক্ষমতা ছাড়ার আগে কেন জো বাইডেন এমন একটা সিদ্ধান্ত নিলেন? আমেরিকায় এখন ক্ষমতা হস্তান্তরের সময়কাল চলছে। জানুয়ারি থেকে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নেওয়ার কথা। এ সময় বাইডেনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ারই কথা না। অনেক বিশেষজ্ঞ বলছেন বাইডেনের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। অর্থাৎ তিনি ক্ষমতা ছাড়ার আগে রাশিয়া ও ইউক্রেনের সম্পর্কের আগুনে আরও একটু ঘি ঢেলে যাচ্ছেন, যেন ট্রাম্প তার দেয়া বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা রাখতে না পারেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এবার ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কয়লা খাতে বর্ণ বৈষম্য করার অভিযোগ উঠেছে। সম্প্রতি কুইন্সল্যান্ডের আদিবাসী গ্রুপ অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনে তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। এদিকে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগের পর গত শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের মূল্য দ্বিতীয় দিনের মতো কমে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, যিনি মার্কিন প্রসিকিউটরদের দ্বারা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন, এখন অস্ট্রেলিয়ার কয়লা খাতে বর্ণবৈষম্যের অভিযোগে আরও একবার বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনে তার বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ দায়ের করেছে কুইন্সল্যান্ডের আদিবাসী গ্রুপ। সেখানে তারা আদানির ব্রাভার্স মাইনিং অ্যান্ড রিসোর্সেস ইউনিটের বিরুদ্ধে গুরুতর বর্ণবৈষম্যের অভিযোগ আনে। অভিযোগে বলা হয়, আদানির কারমাইকেল কয়লাখনির কাছে আদিবাসী জনগণকে এতদিন প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। আদানির প্রতিষ্ঠানের লোকেরা আদিবাসীদের বসন্ত উৎসব উদযাপন ও তাদের সাংস্কৃতিক আদান প্রদানে বাধা দিত। তারা বলছেন, এই কর্মকাণ্ড তাদের কাছে খুবই আঘাতজনক, ধ্বংসাত্মক এবং লজ্জাজনক। সেখানকার পরিবারগুলোর ওপর এর বড় প্রভাব পড়েছে, এমনকি সন্তানরাও ভীত হয়ে পড়েছে। প্রতিষ্ঠানের লোকদের কাছ থেকে আক্রমণের শিকার হওয়ার ভয়ে সন্তানরা সেখানে যেতে চায় না। এই পরিস্থিতি তাদের কাছে খুবই ভয়াবহ এবং মানসিকভাবে যন্ত্রণাদায়ক। কারমাইকেল কয়লা খনি 2021 সালের ডিসেম্বরে প্রথম কন্টেইনার পাঠানো শুরু করার পর থেকেই পরিবেশবাদী এবং কিছু আদিবাসী গ্রুপের প্রতিবাদের সম্মুখীন হয়। আদানি গ্রুপের বিরুদ্ধে তাদের আন্দোলন প্রায় 7 বছর ধরে চলমান রয়েছে। এদিকে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগের পর গত শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম দ্বিতীয় দিনের মতো কমে গেছে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।